গ্রুপে বসে থাকতে থাকতে ভাবতেছি যে কি বিষয় নিয়ে ভিডিও বানানো যায়। তারপর ভাবলাম যে না, আমরা প্রথমত আমাদের একটা টিমমেট ইনভাইট দিই, তারপরে ডু ভার্সেস স্কোয়াডের কিছু ম্যাচ খেলি, তারপরে একটা স্কোয়াডের ম্যাচ খেলে দেখি কি রকম ভিডিও হয়। তো তারপর আমরা আমাদের টিমমেটকে ইনভাইট দেওয়ার পরে অটো ম্যাচটা স্টপ করে ডু ভার্সেস স্কোয়াড লাগাই দিব। सिस्टम पार देंगे। তারপর আর কি আমরা ডাইন বাম অথবা পিছন দিকে না থেকে ডাইরেক্ট করে দিয়েছি ম্যাচটা স্টার্ট করার কিছুক্ষণ পর আমাদের কাঙ্ক্ষিত লবিতে নিয়ে গেল। লবিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের লবি থেকে বার করে ডাইরেক্ট আমরা সরাসরি ঘোড়ার উপর বসে বসে পিকের ভিতরে ল্যান্ডিং করে ফেলি। পিকের ভিতরে নামার পর আমরা একটা এম10 নিয়েছি হাতে। তারপর এখন আমরা ভিতর দিকে চলে যাব। ভিতরে যে একটা ইউএমপি নিয়েছি, ইউএমপি নেওয়ার পরে আমরা এম10টা ফেলে প্যারাবল নিয়ে নিয়েছি। সামনে যেতেই দেখি একটা ইনিমি পর আমরা বন্দুক নিয়ে ওকে মারার পর দেখি শর্ট রেঞ্জ বাদ দিয়ে আমরা লং রেঞ্জের কান থেকে মেরে মারা খেয়ে গেলাম। মারা খাওয়ার পর আমরা আমাদের টিমমেটের খেলা দেখতে আসি। টিমমেটের সামনে ছিল দুইটা এনিমি। টিমমেট সামনের দিকে লাফ দেওয়া নেমে দেখে পুলিশ কর, তখন আমাকে আমার টিমমেট বলে, কেউ এক বস্তা লবণ দেন ভাই, আমি খাইয়া মরে যাই। তারপর আমার টিমমেট এখানে মারা খেয়ে যায় আর আমাকেও মারাটা খাওয়াই দেয় আর কি। মারা খাওয়ার পর আর কি মাইনাস খাইছি তো খাইছি। কবি নাকি বলেছিল যে একবার না পারিলে দেখো শতবার। তারপর আর কি তারপর আমরা আবারও একটি ম্যাচে অ্যালপাইন ম্যাপে নেমে গেলাম ব্লু জোনে। ব্লু জোনে নামার পর আমরা এখানে কিছুটা লুট নেওয়ার পরে এমপিওটি পাই। এমপিওটি পাওয়ার পরে এখন আমরা সামনের দিকে চলে যাই। সামনের দিকে যেতে আমরা ভেক্টর পেয়ে যাই, ভেক্টরটা নিয়ে নিলাম। ভেক্টর নেওয়ার পরে আমরা এখন সামনের দিকে যাব। আমার কি এখন কি একটা এনিমি পিছন থেকে ফায়ার দিছে, আমি এখন গ্লু ফলাইয়া তারপর এই সাইড দিয়ে কাভারে চলে যাবো। তারপর দেখি আমার টিমমেট খেয়ে গেছে মারা। টিমমেট মারা খাওয়ার পর আমরা এখন ডাবল ভেক্টর নিয়ে বুক ভরা সাহস নিয়ে সামনের দিকে চলে যাই। সামনের দিকে চলে যাওয়ার পরে আমরা এখন ঘরের ভিতরে উঠে দেখি এখানে কোনো এনিমি। তারপর আমরা এখন কিছু লুট নিলাম। লুট নেওয়ার পরে এখন আমরা সামনের দিকে নেমে যাব। সামনের দিকে নেমে আমরা আবারও ঘরের ভিতরে চলে যাব। ঘরের ভিতরে যেহেতু আমাদের কাছে একটা এনিমি আছে আর আমরা নেমেছি ব্লু জোন। আমরা উপরে আইসা দেখি উপরে এনিমিটা আসেনি। এখন আমরা আবার ভিতরের দিকে যাই, দেখি আমাদের সামনে আরে ভাই 2 বিসির শটগান দিয়ে এক জাতাই পরিষ্কার। আমরা আরো একটি ম্যাচ ডু ভার্সেস করে স্টার্ট করে ফেলি। তারপর দেখি আমাদের সাথে পড়ে গেছে রিজন থেকে 34 এবং 35 নাম্বার প্লেয়ার। ডেঞ্জারাস বললে কোনো লাভ নেই, গত 2 ম্যাচে যাওয়া আর হয়েছে। যেহেতু এই ম্যাচে রিজন থেকে প্লেয়ার পড়ে গেছে, তাহলে আমাদেরকে এই ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে। আমরা এই ম্যাচে কামব্যাক করব। আর কামব্যাক করার উদ্দেশ্যে আমরা এই ম্যাচে বেঈমান শক্তিতে নেমে গেছি আমরা দুজন। বেঈমান শক্তি থেকে আমরা কিছুটা এখন লুট করে সামনের দিকে যাব। আমরা এখানে লুট করার পরে সামনের দিকে যেতে দেখি যে আমাদের সামনে একটা প্লেয়ার, ওইটাকে আমি বিজন দিয়ে জাতা দিয়ে নক করে ফেলেছি। সোনিয়া হয়ে গেছে। সোনিয়া হওয়ার পর ড্রিমিটিস আছে, কিন্তু ড্রিমিটিসের কোনো লাভ নেই যেহেতু আমরা এখানে 2 জন ছিলাম। ওকে আমরা কনফার্ম করে ফেলি। কনফার্ম করে এখন আমরা সামনের দিকে এসে পড়েছি। ভিডিওটা কিছুটা স্ক্রিপ্ট করে সামনের দিকে আসার পর এখন আমরা এলটিপি লুট করার সময় দেখি যে আমাদের উপরে একটা এনিমি। তারপর আমরা উড পিকার দিয়ে ওকে জাতা মেরে দিলাম। ওকে জাতা দা মেরে দেওয়ার পরে আমরা যেহেতু এদিকে কোনো প্লেয়ার ছিল না, আমরা পিকের দিকে এসে পড়ি। পিকের দিকে আসার পরে আমরা একটা প্লেয়ারকে মারি। তারপর স্কেলার মারার পরে ওই গাড়ির কাভারে বসে থাকে। এখন আমি টানতে টানতে ওকে পিছিয়ে যে ওর মাথাটা কোথায়, ওর মাথায় মারবো। তারপর দেখি আমার টিমমেট মারা গেছে। আর টিমমেট যত মারা গেছে আর আমি বাইচা থেকে আমি খেয়ে গেছি মারা। যেহেতু ডু ভার্সেস স্কোয়াডে আমরা পরপর 3টা ম্যাচ মারা খেয়ে গেছি, তাই আমরা এখন স্কোয়াডে খেলবো। তার জন্য আমরা একটা স্কোয়াডে আসবো। তার আগে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটা শুরু করা যাক। Ladies and gentlemen. তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছো।
তোমরা তো ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পারছো যে কি বিষয় নিয়ে ভিডিওটা চলবে। তারপর আর কি আমরা আমাদের স্কটমেট গুলাকে টিমে আনলাম। টিমে আনার পর আমরা এবার একটা জুন বোসারও নিয়ে নিয়েছি আমাদের সেরি ক্যারেক্টারটা সাবিয়া ওয়াইকে আমরা নিয়ে নিয়েছি জুন বোস করার জন্য। তারপর আমরা ম্যাচ স্টার্ট করে ফেলি। ম্যাচ স্টার্ট করার পর আমাদের কাঙ্ক্ষিত ম্যাচে নিয়ে যায়। ম্যাচে যাওয়ার পরে দেখি কি ম্যাচে যাওয়ার পর দেখি আমাদের সাবিয়া ওয়াইটি আসে নাই, অর্থাৎ আমাদের জুন পোষারই আসে নাই ভাই। अरे জুন পোষার আসে নাই, এটার জন্য তার দুঃখ পেয়ে কোনো লাভ নাই। তারপরে আমরা কাটালুস্টার সাইডে নেমে যাই, যেহেতু আমাদের জুন পোষার আসেনি, একটু সার্ভাইভ দিয়ে খেলতে হবে। জুন পোষার আসেনি, তার জন্য আমরা এখন কাটালুস্টাতে নেমে পড়ি। কাটালুস্টাতে নামার সময় দেখি আমাদের সাথে একটা প্লেয়ার নামতেছিল। ওই দেখা যায় সম্ভবত ওই লঞ্চ পিট মেরে ডাইরেক্ট চলে যাবে। ওই লঞ্চ পিট মেরে চলে যাক, এটা কোনো বড় বিষয় না। বড় বিষয় যেটা এখন এখান থেকে আমরা কিছুটা লুট নিয়ে নিব। কাটালুস্টাতে আমরা কিছুটা লুট করে তারপরে এখন আমরা বেনিং ইয়ার দিকে এসে পড়েছি, লঞ্চ প্যাডের দিকে এসে আমরা সোজা চলে যাবো ওই এনিমিটা যেদিকে গেছে ওই দিকে। ওই এনিমিটা দেখা যায় অবজারের দিকে গেছে, তারপর আমরা ওর পিছন পিছন অবজারে চলে যাই। আমার টিমমেট দুইটা অবশ্য আমার আগেই চলে গেছে। টিমমেট আগে চলে সেটা কোনো বড় বিষয় না। এটা এখন আমরা এনিমিটাকে মারতে হবে। আমাদের টিমমেটের সাথে এনিমি পারাপারি হয়ে গেছে, এনিমির স্কোয়াডই কিন্তু আমার টিমমেটেরা খেয়ে ফেলেছে। তো টিমমেটরা স্কোয়াড করেছে সেটার মনে হয় না। আমরা এখান থেকে কিছুটা লুট নিয়ে বেন্ডিং এর দিকে আসি। বেন্ডিং এ আসার পরে একটা ইট লিস্ট মেরে আমরা এখন ইট লিস্টটাকে মারার জন্য সামনের দিকে চলে যাব। যেতে যেতে পথে আমরা কিছুটা লুট নিয়ে নিব। লুট করতে করতে আমরা এখন এনিমির কাছে চলে যাব। আমার টিমমেট অলরেডি এনিমির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, আর তাদের পিছে পিছে আছি আমি। তাদের পিছে পিছে আমি যেতেছি। এনিমিটা দেখা যায় নদীর পাড়ে দিয়ে যেতেছে। নদীর পাড় দিয়ে এনিমিটা যেতেছে, আমরা লঞ্চ প্যাড মেরে ডাইরেক্ট এনিমির উপরে যেয়ে পড়বো। আমরা এসে দেখি আমার টিমমেটের সাথে পারাপার হয়েছে। আমার টিমমেট একটাকে নক করে ফেলেছে। এখানে ওর স্কোর দেওয়া হয়েছিল চিবার ভিতরে। তারপর আমার টিমমেট ওদের সাথে বাড়াবাড়ি করতেছে। আমি একটাকে এখানে টিমমেটের কিলটা চুরি করে ফেলেছি আর কি। টিমমেটের কিল চুরি করার পর এখানে আমাদের হিট লিস্ট কনফার্ম হয়ে যায়। হিট লিস্ট কনফার্ম হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা লুট করবো এনিমি লুট বক্স থেকে। এনিমি লুট বক্স থেকে এখানে আমরা লুট করতে করতে এখন যেহেতু এদিকে আর কোনো এনিমি নাই, কিল টিল পাই নাই, তাহলে শুধু শুধু এখানে ভিডিওটা রেখে খেলে কোনো লাভ নাই। তারপর এখন আমরা সোজা ভিডিওটা স্ক্রিপ্ট করে ক্লকটার দিকে চলে এসে পড়েছি। ক্লকটার এদিকে আমাদের টিমমেটের সাথে ফাইট হইতেছে। এখানে আমি একটাকে নক বার করে ফেলেছি। নক বার করার পর আর কি আর করার, ওইখানে আমার টিমমেট ছিল, ওকে রিভাইভ দিয়ে দেয়। তারপর আমি ব্রিজের উপরে আইসা বসি। ব্রিজের উপর থেকে টোকায় টোকায় মারবো, তার জন্য আমরা ব্রিজের উপরে এসে পড়েছি। যেহেতু আমাদের সাইলেন্সার ক্যারেক্টার আছে আর আমাদের কাছে সিটি, এখানে আমার টিমমেট একটা মারা খেয়ে যায়। টিমমেট মারা খাওয়ার পর ওইখানে আমার টিমমেট আরেকটা আছে, ওকে রিভাইভ। এইখান দিয়ে আমার টিমমেটের কাছে আরেকটা গাড়ি হলে যেতেছে। আমার টিমমেট নাকি ওকে গাড়িতে গুলু বলার পরে ইনিমিটা এলিমিটেড হয়ে গেছে, মাটির তলে ঢুকে গেছে আর কি। তারপর ওইখানে আরেকটা এনিমি থাকার পর ওকে আমি যাতা দিয়ে নক করে ফেলি। এখন টিমমেটকে রিভাইভ দিয়ে দিবা। আমার আরেকটা টিমমেট ওইখানে আছে, আর আমাদের সামনে দুইটা প্লেয়ার আছে। সামনে দুইটা প্লেয়ার আছে, সেটা কোনো বড় কথা না। বড় কথা যেটা আমরা কিন্তু একটাকে জাতা শট মেরে মেরে ফেলেছি, তারপর আরো একটাকে মেরে ওদের টিম ওয়াইপ আউট করে ফেলেছি। তোমরা যারা যারা ভিডিওতে লাইক করনি তারা ভিডিওতে লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তারপর আর কি আমরা এখান থেকে ভিডিওটা কিছুটা স্ক্রিপ্ট করে সামনের দিকে চলে যাবো। এখন আমরা বিমান শক্তির দিকে এসে পড়েছি ভিডিওটা স্ক্রিপ্ট করে। বিমান শক্তিতে এসে পড়েছি। আমাদের টিমমেট উপরের দিকে, আমরা নিচের দিকে বলতেছি যে তোমরা উপর দিকে যেয়ে দেখো ওই দিকে কোনো প্লেয়ার আছে কিনা। তারপরে আমরা ওই দিকে এলশিপের দিকে চলে যাব। তারপর এলশিপে যাওয়ার পথে দেখি ওইদিকে ফাইট চলছে। তো আমার টিমমেটদের সাথে টিমমেটরা একটা নক করে ফেলেছে, আমি কিন্তু ওদেরকে দেখিও নাই। আমরা দেখি নাই সেটা কোনো বড় বিষয় না, আমাদের টিমমেট মেরেছে এটাই বড় বিষয়।
টিমমেট মারছে মারুক, আমরা সামনের দিকে চলে যাব। ওইদিকে হাতের বামে জুনের ভিতরে পারাপারি হইতেছে, আমি বলতেছি তোমরা ওইদিকে যাও, আমি উপরের দিকে যাই। তারপর আর কি আমার টিমমেট একটা আমার সাথে আসতেছে, আর সামনের দিকে একটা প্লেয়ার নামছে, সেটা দিকে আমরা না থেকে উপরের দিকে তাকাবো, কারণ উপরের দিকে আরো প্লেয়ার আছে, ওইদিকে ফাইট চলতেছে। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাবো, আমাদের আরো একটা টিমমেট আরেকটা প্লেয়ারকে নক করে ফেলছে। তারপর আমি বলতেছি যে আমার উপরে প্লেয়ার আছে, তোমরা আমার সাথে আসো। তারপর আমি ওদেরকে লোকেশনটা এদিকে দিয়ে দিয়েছি যে এই পরাবিল আছে আর কি। তারপর আমরা এখানে এসে একটাকে 2 শট লাগিয়ে দেই, ও গুলো ফালাই দেয়। তারপর আর কি, তারপর অন্য একটাকে একটা শট করার পর ও নক হয়ে যায়, আমাদের টিমমেট সাথে ছিল এই জন্য আর কি। তারপর আমাকে কিছুটা ড্যামেজ দেওয়ার পর আমি এখানে মিডি মারার পরে দেখি যে আমাদের টিমমেট আমার সামনের প্লেয়ারটাকে মেরে ফেলেছে। তারপর এখানে আমি মিডি কিট মেরে সামনে লুট বক্সটার দিকে যাই, লুট বক্সের দিকে দেখি এটা নতুন প্লেয়ার যেটা নেমেছে ওইটা। তারপর এখানে আমার টিমমেট আরো একটি মারা খেয়ে যায়। আমার টিমমেট মারা খাওয়ার পর আর কি আমি তারকে রিভাইভ দেওয়ার জন্য তার কাছে চলে যাই। আমি যেই তাকে সুই মেরে দেই, সুই মেরে নিচের দিকে দেখি যে ওকে জিজ্ঞেস করতেছি যে কোন দিকে নেমেছে, ও বলতেছে নিচে। তারপর আরো একটা টিমমেটের সামনে মারামারি হইতেছে, ওই দিকে আমি ফাইট দিই। তারপর ড্যামেজ দেওয়ার কিছুক্ষণ পর দেখি ও নক হয়েছে, আর ওনাকে নক হওয়ার পরে ওকে আমি ফিনিশও করে ফেলি। ওকে ফিনিশ করার পর আমাদের 6টা কিল ডান হয়ে যায়। তারপর নিচে একটা প্লেয়ার, ওকে আমরা মারি। নিচের প্লেয়ারটা মোটে নামছে, ওরে আমি নামার সময় দেখেছি, কিন্তু ওকে তখন কিছু বলতে পারিনি, কারণ হাতের ডাইনে একটা গ্লুয়েল ফালাই দিয়ে দিচ্ছে, ওইখানে এনিমি থাকলে আবার ঝামেলা হয়ে যাবে। তারপর আমার টিমমেট গাড়ি দিয়ে সামনের দিকে চলে যাবে আবার, কিন্তু এনিমিটাকে দেখে নেয়, আর ওকে আমি বলিও না যে এখানে একটা এনিমি নামছে, তাইলে তো ওই মেরে দিবে, কিলটা তো আমার দরকার। তারপর আর কি ওই গাছের কাভারে ওরে আমি মাইরা ফেলি। গাছের কাভারে মারার পরে আমি সামনের দিকে যাই, ভাবতেছি সামনের দিকে যে একটা গুলেল মেরে কিলটা কনফার্ম দিব। তারপর দেখি যে কিল আর কনফার্ম দিব কি, আমার আগেই অন্য একটা প্লেয়ার ওকে কনফার্ম দিয়ে দিয়েছে। ইনিমি কিলটা চুরি করে রয়েছে, ওই দিকে আমাদের লক্ষ্য না করে আমরা যখন আমাদের টিমমেটদের দিকে লক্ষ্য করে দেখি আমাদের একটা টিমমেট মারা খেয়ে গেছে। টিমমেট মারা খেয়ে গেছে আমাদের তারপর আমি এখানে গাড়ির ভিতরে আইসা ওকে ফায়ার দিই, একটা ফায়ার লাগে। গাড়িতে ফায়ার দিতে দিতে তারপর আর কি করার, ওই সামনের দিকে একটা প্লেয়ার দেখে ওকে আমি নক করে ফেলি। তাকে নক করার পরে দেখি এই কিলটা আমার এনিমি চুরি করে ফেলেছে। এনিমি কিল করে চুরি করে ফেললে তো আর কিছু করার নাই। এখন আমাদের আরো 6টা এনিমি লাইভ আছে, আমরা দুজন বাদে আর 4টা, এই 4টাকে মারতে পারলে আমরা কি এই 4টাকে মেরে বুঝে নিতে পারবো, দেখি বুঝে নিতে পারি কিনা। আর তোমাদেরকে বলি যে যারা যারা এখনো ভিডিওতে লাইক করনি, ভিডিওতে লাইক করে দিবা, আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আমার টিমমেট আর দিকে এনিমি আছে, আমি ওদেরকে 2টা ফায়ার লাগাই দিয়ে টিমমেটকে বলতেছি ওকে আমি মেরেছি, তুমি ওকে মারো, ইউ হ্যাভ কামিং ব্রো। আমি এখানে পাথরের কাবারটা নিয়ে বসি। তারপর দেখি আরো একটা এনিমি মরে গেছে, এখন আমাদের বাইরে আরো 3টা প্লেয়ার আছে। জুন আইসা পড়ছে যেহেতু, আমি আর পাথরের কাবারে বসে থাকতে পারলাম না। তারপর আমরা সামনের দিকে আইসা পড়ি। সামনের দিকে আসার পরে আমি প্লেয়ারটাকে দেখতেছি, আবারও সামনের দিকে এসে আমি আরেকটা গ্লু মেরে নিলাম। গ্লু মারার পরে আমি একটা প্লেয়ারকে একটা শট লাগিয়ে দিলাম। শট লাগিয়ে এখন আমরা গাছের কাভারে চলে যাবো। গাছের কাভারে যাওয়ার আগেই একটাকে মেরে দিয়েছি গাছের কাভারে কনফার্মিতে। গাছের কাভারে এসে পড়েছি, গাছের কাভারে আসার পরে সামনে আমার 2টা প্লেয়ার আর হাতের বামে একটা, তাই আমি একটা ওইদিকে গ্লু ফালিয়ে নিলাম। আমার টিমের ওর সাথে পারাপারি হতেছে, আমি এইদিকে দুজনে মিলে দেখি বুয়েটা নিতে পারি কিনা। ভাই সামনের প্লেয়ারটাকে মারবো, কিন্তু ওর পিছন থেকে একটা প্লেয়ার কাভার দিতেছে আর কি। তারপর আর কি আমার টিমমেট একটাকে ডাউন করে ফেলে, দূরেরটাকে যেটা কাভার দিতেছিল ওই টিমমেটটাকে ডাউন করে ফেলে এনিমির। আমি একটা গ্রেনেড মেরেছিলাম, গ্রেনেড মারার পরে সামনের দিকে এখন আমি চলে যাবো। এনিমি দেখা যায় টিমমেট 2টাকে মেরে দিল নাকি, সামনে আমাদের একটা প্লেয়ার শুধু রয়েছে, এটাকে মারতে পারলেই আমাদের বুইয়া হয়ে যাবে। তারপর আমার টিমমেট ওর উপরে রাশ করে দেয়, তার টিমমেট রেস করে দিয়েছে। তারপরে আমি আর কি করবো, আমিও যে একটা জাতা মেরে টিমমেটের কিলটা চুরি করে ফেলে আর কি। তো আজকের জন্য ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন, আর যারা যারা ভিডিওতে লাইক করেননি ভিডিওতে লাইক করে দিন। সবাইকে ধন্যবাদ।